السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. আমানত রক্ষা করা রাসূলগণের বৈশিষ্ট্য। পৃথিবীতে আমানতদার গুণের সর্বোত্তম নমুনা হলেন নবী রাসূলগণ। তাদের নবুয়ত ও রিসালাতের শ্রেষ্ঠ আমানতের অন্তর্ভুক্ত। এ সম্পর্কে পবিত্র কুরআন ও সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লাহা ইল্লা খিয়ানাতু ওয়াল কাযিবা। মুমিন সকল স্বভাবের উপর সৃষ্টি হতে পারে, খেয়ানত ও মিথ্যা ব্যতীত। চিন্তা করেন, মুমিনের স্বভাব হবে সকল স্বভাবের উপর সৃষ্টি হতে পারে, কিন্তু তারা খেয়ানত আর মিথ্যা বলতে পারে না। মুসনাদ বাজ্জার হাদিস নম্বর 1149। অর্থাৎ মুমিন কখনো খেয়ানত করে মিথ্যাবাদী হতে পারে না। যারা এটা করে তারা আসলে মুমিন নয়। সুতরাং আমানতদারিতা ও খেয়ানত কখনো এক সঙ্গে থাকতে পারে না। প্রখ্যাত তাবী হাসান বসরি 21 থেকে 110 হিজরি বলেন, ইজা দাখালাতির রিসাআতু মিনাল বাবি খারাজাতিল আমানাতি মিনাল কাওয়াতি। যখন দরজা দিয়ে ঘুষ খেয়ানত প্রবেশ করে তখন আমানতদারিতা জানালা দিয়ে পালিয়ে যায়। চিন্তা করেন, সেই বিখ্যাত তাবী হাসান বসরি তিনি এই কথা বলছেন, যখন দরজা দিয়ে ঘুষ প্রবেশ করে তখন আমানতদারিতা জানালা দিয়ে পালিয়ে যায়। আপনি যদি ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে যান তাহলে পরে আপনার ভিতরে আর আমানতদারিতা তখন থাকে না। উরওয়া বিন জুবায়ের 23 থেকে 94 হিজরি বলেন, মা তাকাসাত আমানাতু আবদিন ইল্লা নাকাসা ঈমানুহু। যখন বান্দার আমানতদারিতা হ্রাস পায় তখন তার ঈমানও হ্রাস পায়। ইবনে আবিদ দুনিয়া মাকারিমুল আখলাক 92 পৃষ্ঠায় তিনি এই কথাটি বর্ণনা করেছেন। যখন বান্দার আমানতদারিতা হ্রাস পায় তখন তার ঈমানও হ্রাস পায়। আমানতদারিতার জন্য বান্দা দায়বদ্ধ থাকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাতলু ফিস সাবিলিল্লাহি ইউকাফফারু যুনুবা কুল্লাহা ইল্লা আমানাতি। আল্লাহর পথে নিহত হওয়া সকল গুনাহের কাফফারা আমানত ব্যতীত। চিন্তা করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় নিহত হন, আপনি যদি আল্লাহর রাস্তায় মার্টার হন, শহীদ হন, তাহলে পরে আপনার সকল গুনাহ মাফ হবে আমানত ব্যতীত। কেউ যদি আপনার কাছে কোনো আমানত রাখে, সে আমানত আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি মুক্তি লাভ করতে পারবেন না। বাইহাকি সব হাদিস নম্বর 4885, সহিহ তারগিব হাদিস নম্বর 1763। অন্য বর্ণনায় এসেছে ইল্লা দাইনা, ঋণ ব্যতীত। অতএব প্রত্যেক মুমিনের কর্তব্য হবে আমানত রক্ষা করা ও যত সম্ভব ঋণ না করা, আর বাধ্য হয়ে ঋণ করলেও তা যত দ্রুত সম্ভব পরিশোধ করা, অথবা পরিশোধের জন্য পরিবারকে ওসিয়ত করে রাখা, যাতে হঠাৎ মৃত্যু হয়ে গেলে ওয়ারিসগণ সর্বাগ্রে সেটি পরিশোধ করে। কেননা যতক্ষণ সেটা পরিশোধ না করা হবে ততক্ষণ সে কবরে চলতে থাকবে। আহমদ হাদিস নম্বর 14576, সহিহুল জামে হাদিস নম্বর 2753। প্রখ্যাত তাবেঈ মাইমুন বিন মেহরান 40 থেকে 117 হিজরি বলেন, 3টি অধিকার আছে যা নেককার বদকার সবাইকে প্রদান করতে হয়। নাম্বার 1, তোমার আত্মীয় পূর্ণবান হোক বা পাপাচারী হোক, তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ, চিন্তা করেন, এজন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে তিনি তার সম্পর্ক বজায় রেখেছিলেন। 2, যার সাথে ওয়াদাবদ্ধ আছো সে নেককার হোক বা পাপী হোক, তার সাথে ওয়াদা পূর্ণ করো। 3, কোনো ব্যক্তি পূর্ণবান হোক বা পাপাচারী হোক, তাকে তার গচ্ছিত আমানত যথাযথভাবে ফিরিয়ে দেয়। যদি আপনার কাছে কোনো লোক আমানত হিসাবে টাকা পয়সা যাই রাখুক না কেন, সে আমানত আপনি সেই লোক পাপাচারী হোক অথবা সত্যবাদী হোক যথাসময়ে যথাযথভাবে
ফিরিয়ে দিতে হবে। মোহাম্মদ বিন জাফর আল খারায়েত্তি, ফিলিস্তিন, 240 থেকে 337 হিজরি। আমানতের খেয়ানত হলে সমাজে বিপর্যয় নেমে আসে। মানুষ যত বেশি দিন থেকে সরে যাবে এবং আমানতের খেয়ানত করবে, সমাজে তত বেশি অশান্তি ও বিপর্যয় নেমে আসবে। সে কারণে আল্লাহ সকলখা মুমিনের যে 7টি নিদর্শন বর্ণনা করেছেন, তার মধ্যে পঞ্চম ও ষষ্ঠ নিদর্শন হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, আর যারা তাদের আমানত সময় এবং অঙ্গীকার সময় রক্ষায় সচেষ্ট। সূরা মুমিনুন মাক্কি। পত্র আয়াতের ব্যাখ্যায় মোহাম্মদ আল আমিন শানকিত্তি 1325 থেকে 1393 হিজরি বলেন, আল্লাহ তোমাকে যে দায়িত্ব প্রদান করেছেন এবং যা রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন সব কিছুই আমানতের অন্তর্ভুক্ত। আল্লাহ যা পছন্দ করেন না এমন প্রত্যেক বিষয় থেকে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা এবং মানুষের যেসব অধিকার তোমার কাছে গচ্ছিত রাখেছে তার সংরক্ষণ করা আমানতের মধ্যে শামিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা কাআনাত ফিল বাইতি খিয়ানাতু যাহাবাত মিনহু বারাকাতু, যখন কোনো বাড়িতে খেয়ানত হয় তখন সেই বাড়ি থেকে বরকত চলে যায়। চিন্তা করেন। মোহাম্মদ আল আমিন শানকিত্তি মরে তিনি 1325 থেকে 1393 হিজরি। তিনি বলছেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বলছেন, যখন কোনো বাড়িতে খেয়ানত হয় তখন সেই বাড়ি থেকে বরকত চলে যায়। 3টি বিষয়ে সাবধান। থাকো, কেননা সেগুলো আরশের সাথে লটকে থাকে। 1, নেয়ামত। সে বলবে, হে প্রভু আমাকে অস্বীকার করা হয়েছে। 2, আমানত। সে বলবে, হে প্রভু আমাকে বিনষ্ট করা হয়েছে। 3, আত্মীয়তা। সে বলবে, হে প্রভু আমাকে ছিন্ন করা হয়েছে। ইবনে কুতাইবা ইবনুল আখতার 3 নম্বর খণ্ডে 97 পৃষ্ঠা। সালাতের ইমাম ও মুয়াজ্জিনের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জানু মু'তামানু, আল্লাহুম্মা আরশিদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিন। ইমাম হলো সালাতের জামিন এবং মুয়াজ্জিন হলো আমানতদার। হে আল্লাহ, ইমামকে সৎ পথ দেখাও এবং মুয়াজ্জিনকে মাফ করো। তিরমিজি হাদিস নম্বর 207। অর্থাৎ ইমাম হলেন সঠিক পথে সালাত আদায়ের দায়িত্বশীল এবং মুয়াজ্জিন হলেন জামাতের জন্য মুসল্লি জমা করার দায়িত্বশীল মিরকাত। অতএব দুজনই হলেন ইসলামের প্রধান স্তম্ভ, সালাত ও জামাতের আমানতদার। বিদায়ের সময় আমানত রক্ষার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের জন্য কাউকে বিদায় দিতেন তখন তার জন্য আমানত রক্ষার দোয়া করতেন এই বলে যে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতুকুম ওয়া আখওয়াতিমা আমালুকুম, আমি তোমাদের দিন, তোমাদের আমানত ও সর্বশেষ আমল সমূহ আল্লাহর নিকট সুপর্দ করলাম। অর্থাৎ সফরকালে মানুষের সাথে চলাফেরায়, লেনদেনে ও আচার আচরণের যেন তোমার আমানত সমূহ বজায় থাকে। আল্লাহ যেন তোমাকে যাবতীয় খেয়ানতে পতিত হওয়া থেকে রক্ষা করেন। মিরআত 8 নম্বর খণ্ডে 188 পৃষ্ঠায়। আমানত নষ্ট করা কিয়ামতের আলামত। কিয়ামতের প্রাক্কালে মানুষের মধ্য থেকে আমানতদারিতে উঠে যাবে। অযোগ্য লোকেরা সমাজে নেতৃত্ব দিবে। সমাজের সর্বত্র খেয়ানতের সয়লাব বয়ে যাবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আলোচনা করছিলেন, এমন সময় এক বেদুনী এসে তাকে জিজ্ঞেস করলো, মা'তা সাআতু ক্বালা ইযা দুইআতিল আমানাতু ফান্তাসিরু সাআতা ক্বালা কাইফা ইযা আতুহা ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাসিরু সাআ। কিয়ামত। একবার এক বেদুনী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? তবে তিনি বললেন, যখন আমানত নষ্ট হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। লোকটি আবার বলল, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন অযোগ্য লোকের হাতে ক্ষমতা অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। দেখেন এখন বর্তমান সমাজে কীভাবে অযোগ্য লোকেরা, যাদের কোনো যোগ্যতা নয়, যাদেরকে আল্লাহ নবী একবার আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অমুক জায়গার দায়িত্ব দিন। তখন তিনি বললেন যে, না, তোমার এই দায়িত্ব না, শাসক করবে উমর। শাসনের দায়িত্ব হচ্ছে উমরের মতো লোকের, যার আছে হিম্মত আছে, যার কলিজা আছে, যার সাহস আছে,
যার সৎ চারিত্রিক গুণাবলী আছে, সে করবে শাসন। এখানে 4টি বিষয় ইঙ্গিত রয়েছে। 1, আমানতের খেয়ানত করার প্রতি মানুষের স্বাভাবিক প্রবণতা। 2, উন্নত প্রবণতা দূর করার জন্য প্রয়োজন শক্তি, শাসন ও তদারকি। কিন্তু যথাযোগ্য ব্যক্তির হাতে আমানত সুপর্দ করা। উপরের বর্ণিত হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ বলেন, আমর বা ক্ষমতা বলতে দিন সম্পর্কিত সব ধরনের ক্ষমতা বোঝানো হয়েছে, যেমন খেলাফত, ইমারত, বিচার, ফতোয়া, দান ও অন্যান্য। তিনি বলেন, অযোগ্য ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করা হবে, তখন মূর্খতা জয়লাভ করবে এবং ইলম উঠে যাবে। যতদিন ইলম বিজয়ী থাকবে ততদিন ক্ষমতায় অসুস্থতা থাকবে। ফাতুল বারী হাদিস নম্বর 6496।